সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী জনপদ সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়ন। কৃষিপ্রধান ভাটির এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1974 খ্রিস্টাব্দে। হাওর নদী আর বহু খাল বিলে নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত ইউনিয়নের আয়তন 49 বর্গ কিলোমিটার। 20টি গ্রামের এই ইউনিয়নের জনসংখ্যা 9,563 জন, থানা রয়েছে 1,784টি, আর ভোটার আছেন 7,048 জন। এই ইউনিয়নের পূর্বে সুখাই রাজাপুর উত্তর ইউনিয়ন, পশ্চিমে ধর্মপাশা ইউনিয়ন, উত্তরে জয়শ্রী ইউনিয়ন এবং দক্ষিণে নেত্রকোনা জেলার তেঁতুলিয়া ইউনিয়ন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যেতে শুরু করেছে প্রান্তিক মানুষের জীবনমান। কৃষি ও মৎস্য প্রধান সুখাই রাজাপুর দক্ষিণ ইউনিয়নে কংসনদ, কালাপানি, চাঁদপুরের দাইড়, চুনাই ও মরাগাঙের অবস্থান। রয়েছে ছোট বড় 10টি বিল ও 3টি হাওর। এর মধ্যে চন্দ্রসোনার থাল, জয়ধনা, ধানকুনিয়া ও ধারাম উল্লেখযোগ্য। এখানে জলমহাল রয়েছে 15টি। বোরো ধান আবাদের পাশাপাশি এসব বিল, হাওর, নদী ও খাল থেকে প্রচুর পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয়। এই ইউনিয়নে 2,550 হেক্টর আবাদি এবং 500 হেক্টর অনাবাদি জমি রয়েছে। আবাদি জমির পুরোটাই এক ফসলি। সরকারি সহযোগিতায় বিদ্যুৎ চালিত সেচ সুবিধা প্রদান ও গভীর নলকূপ স্থাপন করায় বোরো ধানের উৎপাদন বাড়ছে উল্লেখযোগ্য হারে। মেশিনের পানিটা দেখা যাচ্ছে আপনার যে খরচ বেশি হয়ে যায়, তেলের দাম অনেক বাড়তি, আর আমরা বিদ্যুতে পাচ্ছি আপনার কম লেটে পানি বেশি। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে আগে পানি কম যেত, খরচ বেশি হয়ে যেত, আর এখন পানি বেশি যেত, খরচ কম হইতেছে। এছাড়া আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষায় প্রতি বছর হাওরে বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। বাঁধে আপনি হাওরে পানি ঢুকতে পারে না, যার ফলে আমরা এই কৃষক সুবিধা মতে ফসল লইতে পারতেছি। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 13টি নলকূপ স্থাপন করা হয়েছে। ইউনিয়নের শতকরা 61% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। ইউনিয়নের মোট জনসংখ্যার 50% স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় আছেন। এই ইউনিয়নে 2টি বাজার রয়েছে। উৎপাদিত কৃষি পণ্যসমূহ বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইসব বাজারের। রাজাপুর ও ঘুলুয়া বাজারের উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে রাস্তা, ড্রেন উন্নয়ন ও ছাউনি নির্মাণ করা হয়েছে। সরকারি সেবার আওতায় 188 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। 7-8 বছর ধরে আমি ভাতা পাই। ভাতা পাইলে পরে এই ভাতা দিয়ে আমি সংসারের কাজও লাগাই, নিজে ওষুধ বড়ি খাই। সরকারে খুব সুন্দর আমার ভাতা দিতেছে, আমার মোবাইলে আসে ভাতা। 462 জন নাগরিক পান বয়স্ক ভাতা ও 292 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। বিধবা ভাতাতে হারা পাইছি যে আমরা উপকার হয়েছে। উপকার কীরকম, এটা তো আমরা বেশি টেহা পাইছি, এটা আমরা বড় উপকার হয়েছে। এরপরে তোমার টেহারা হইলে তুলছি দরম ভাষা, মানে তো মোবাইলের মাঝে দেলা। 7 বছর ধরে স্বামী মারা গেছে, আমি বিধবা ভাতা পাইতেছি, 3টা বাচ্চা লইয়া চলে যাইতেছি। ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে 137 জন নারীকে। এছাড়া ভিজিটির খাদ্য সহায়তা পান 93 জন। ইউনিয়নের 2 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। আমি যখন গর্ভাবস্থায় ছিলাম তখন মাতৃত্ব ভাতাটা যখন পাই, আমি মাছ, মাংস, ডিম, দুধ, কলা এগুলো খাইছি। এখন আমার ছেলে হয়েছে, ওর প্রায় 2 বছর, ওর খরচে আমি টাকাটা খরচ করতেছি। তা সরকারকে অনেক ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য, শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ টাকাটা দেওয়ার জন্য, আমাদের অনেক উপকার হয়েছে। আমি যে সময় গর্ভবতী আসছিলাম এই সময় মাতৃভাতাটা পাইতাম, তারপরে আমি পুষ্টি খাইতাম। যে আমার মেয়ে হয়ে গেছে, তারপরে আমার মেয়ের পুষ্টি খাওয়ানো লাগে, আমার মেয়ের প্রতিতে খরচ করা লাগে। এখন মাতৃভাতাটা পাইতাম 1.5 বছর, 2টা পাইতাছি। শিক্ষার প্রসারে এখানে 12টি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 7টি এবং ইসলামিক শিক্ষার প্রসারে 5টি মাদ্রাসা রয়েছে। 2001 খ্রিস্টাব্দের শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের গড় শিক্ষার হার 18.08%।
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট ২৬টি। এর মধ্যে ২২টি মক্তব, মসজিদ এবং ৪টি মন্দির রয়েছে। রয়েছে ৩টি ঈদগাহ, ১টি কবরস্থান এবং ২টি শ্মশান। এছাড়া এই ইউনিয়নে ৩টি মাজার রয়েছে। বড়হাটি মহারাজ মিয়ার এই বাড়িতে ১৯৭০-এর ৯ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী প্রচারণায় এসেছিলেন। সে সময় এই মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন এবং নির্বাচনী প্রচার সভায় ভাষণও দেন। সেই স্মৃতি এখনও এই বাড়িতে সংরক্ষিত রয়েছে। ৭০ ইংরেজির মাঝে শুক্রবারের দিন শেখ মুজিবুর সাহেব আমাদের শুক্রবারে আমার মসজিদে আইলে পরে উনি ডাইনে আমি নামাজ পড়ছি। এর থেকে যাওয়ার হরি সংগ্রাম আরম্ভ হয়েছে। এই মসজিদে নামাজ পড়ছি এক পাইরে খারুইয়া। এই ইউনিয়নের আরেকটি দর্শনীয় স্থান রাজাপুর ১০বাগিয়া করচ বাগান। ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের স্কুলসমূহে ১১১১ জন শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুবিধা বঞ্চিত সক্ষম ১০ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মেশিনটা পাইছি ২ বছর হয়েছে। ভাবনা আমার উপকার হয়েছে, আমি কাজ কাম করতে পারি। আমার কাছে মানুষে লইয়া লোকজনে কাপড় লই আই, আমার আয় উন্নতি হইতেছে। ইউনিয়নে LGSP সহ বিভিন্ন প্রকল্পের অধীনে ৮ কিলোমিটার পাকা সড়ক, ৫০০ মিটার আধা পাকা সড়ক এবং জনচলাচলের কাঁচা রাস্তা রয়েছে ১৫ কিলোমিটার। একই প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন সড়কে কালভার্টও নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হেলিপ প্রকল্পে ধর্মপাশা গোলকপুর ভায়া মহদীপুর সড়ক নির্মাণ করা হয়েছে। বর্ষাকালে গ্রামীণ জনপদে চলাচলের সুবিধার জন্য সরকারের অর্থায়নে ঘাট ও ৩টি সেতু নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৬টি স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। হাওড়ের এই ইউনিয়নের নারীরা গৃহস্থলীর জ্বালানি সংকট নিরসনে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করেন। এছাড়া নকশি কাঁথা ও শীতল পাটি তৈরি করে গ্রামীণ অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান ও গণটিকা কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে এখানে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা জনকল্যাণে সচেষ্ট রয়েছেন। একটা সময় ছিল আমাদের এই এলাকাতে রাস্তাঘাট কিছুই ছিল না, কিছুই নেই, আমাদের পায়ে হেঁটে যাতায়াত করতে হইতো। আমাদের এলাকাতে বিদ্যুতের আলো ছিল না। জননেত্রী শেখ হাসিনা এই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ দিয়েছেন। আপনার এই পানির নিচ দেওয়া সাবমার্জেবল রাস্তা আছে, বিভিন্ন ভাতা দিতেছে সামাজিকভাবে, BGF, BGD বিভিন্ন রিলিফ দিচ্ছে। এগুলো পেয়ে কিন্তু অনেক দরিদ্র মানুষের অনেক উপকার হচ্ছে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন।